বলা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রে যদি এমন কোনো সিচুয়েশন হয় যেটার অ্যান্সার কারো কাছে নেই, তখন রাষ্ট্রপতি রেফারেন্স চাইতে পারেন অ্যাপিলেট ডিভিশনের কাছে যে এখন আমরা কি করিব। তখন প্রধান বিচারপতি ফুল বেঞ্চ হিয়ারিং করবে। হিয়ারিং করবার পর তারা একটা অ্যাডভাইস দিবে, কিন্তু নির্দেশ দিবে না। অ্যাপিলেট ডিভিশন কখনো অ্যাডভাইজরি ক্ষমতা আছে, এটার নির্দেশক ক্ষমতা নেই। এটা কে বলেছে? এটা বলেছে 1995 সালে ফার্স্ট রেফারেন্স অফ 1995 এর কেসে। এই 106 এর দুটো মামলা আছে, এটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইবারের যেটা ঘটলো সেটা। আমাদের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, তার নাম হচ্ছে মহসিন রশিদ, তিনি চ্যালেঞ্জ করেছে এই সরকারকে, বলেছে যে আপনারা যে 106 অনুচ্ছেদের প্রেক্ষিতে সরকার গঠন করেছেন, আমাদেরকে ডকুমেন্টস দেখান। কারণ আপনারা ওই রায়ের ভিতরে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, আমাদেরকে পদত্যাগ পত্রটা দেখান। আপনারা যে ফুল হিয়ারিং করেছেন, ওই হিয়ারিং এর ট্রান্সক্রিপ্ট দেন। তিনি একটা রিট পিটিশন করেন, তাকে কোনো ডকুমেন্টস দিতে পারে না। পরবর্তী সময়ে হাটে হাড়ি ভেঙে দেয় সেনাবাহিনী। সেনাবাহিনীর আইসপিআর একটা লিস্ট প্রকাশ করে, যেখানে বলা হয় যে কতগুলো ব্যক্তি সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে সেই সময় অন্তরীণ অবস্থায় ছিলেন। সেইখানে আমরা দেখতে পাই, আমি নাম্বারটা ভুলে যাচ্ছি, কিন্তু পরপর দুজনের নাম আছে, 27 বা 28 নাম্বার, যে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহিন এবং এম ইনায়েতুর রহিম, অ্যাপিলেট ডিভিশনের আরেকজন বিচারপতি, তারা দুইজনই ক্যান্টনমেন্টে ছিলেন। তো বিচারপতি দ্বয় অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি যদি ক্যান্টনমেন্টেই থাকেন, তাহলে শুনানি করলো কে? আচ্ছা, আমি ধরে নিলাম শুনানি করেছে, কিন্তু প্রধানমন্ত্রী তো পদত্যাগই করে নাই। তাহলে রাষ্ট্রপতির নামে ওইখানে রায়ের ভিতরে লেখা আছে, যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করিয়াছে, যেহেতু এখন বাংলাদেশে একটা শূন্যতা তৈরি হয়েছে, প্রথম লাইনই তো মিথ্যা, প্রধানমন্ত্রী তো পদত্যাগ করে নাই। তাহলে ঘটনাটা যেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নাই, নাম্বার 1। নাম্বার 2, 106 অনুচ্ছেদের বলে সরকার গঠন হয়নি। তাহলে সরকারটা কে গঠন করলো? সরকার গঠন করেছে মনের ইচ্ছা মতো। যেহেতু আমার কাছে মাসল পাওয়ার আছে, সেনাবাহিনীর একটা অংশ বিট্রে করেছে, অনেকগুলো লোক নিয়ে ক্ষমতা দখল করেছে, এই কারণে তারা সরকার চালাচ্ছে। আমি আবারও বলছি, এই সরকার, এই অবৈধ এই সরকারের কিন্তু কোনো রকমের কনস্টিটিউশনাল কোনো ধরনের ম্যান্ডেট নেই।